নমস্কার বন্ধুরা। আজকে আইপিএল এর ২৬ এবং ২৭তম ম্যাচ আছে। প্রথম ম্যাচটা লখনৌ সুপার জায়ান্ট ভার্সেস গুজরাট টাইটান্স, এবং গুজরাট টাইটান্স এই মুহূর্তে ১ নম্বরে আছে। ৫টা ম্যাচে ৪টেতে জিতে ৮ পয়েন্ট পেয়েছে। আর ডিসি ৪টের মধ্যে ৪টে জিতে ৮ পয়েন্টে আছে। বেসিক্যালি ডিসির ১ নম্বর থাকা উচিত হিসাব মতো, কিন্তু গুজরাট টাইটান্সের যেহেতু রান রেট ভালো, সেজন্য গুজরাট টাইটান্স ১ নম্বরে। আর সিএসকে হিসাব মতো লাস্টে থাকা উচিত, কিন্তু সিএসকে রান রেট একটু ভালো এসআরএইচ এর চেয়ে। সিএসকে ৬টার মধ্যে ৫টা হেরেছে, প্রথম ম্যাচটা জিতেছে, যেটা সিএসকে সাধারণত জেতে। তারপর সিএসকের এরম বাজে অবস্থা অনেক অনেক বছর পর সিএসকের ফ্যানরা দেখছেন, অনেকে অনেক রকম বক্তব্য রাখছেন, কিন্তু সেটা ঘটনা নয়। ঘটনা হচ্ছে এটাই ক্রিকেট। একজন প্লেয়ার বা একটা টিম সারা জীবন রাজ করবে এটা চলে না। তাদের আপস অ্যান্ড ডাউনস থাকবেই, সেই হিসাবেই চলছে। তো জিটি প্রথমার্ধটা খুব ভালোভাবে শুরু করেছে। কেকেআর সো ৬টা ম্যাচে ৩টে জেতা ৩টে হারা, সুতরাং কেকেআর মাঝামাঝি শুরু করেছে, ঠিক আছে। আরসিবি শুরুটা ভালো করেও মাঝে, যেমন আরসিবি ধারাবাহিকতা বজায় রাখে, আস্তে আস্তে হারের দিকে সেটা করেছে। মুম্বাই ইন্ডিয়ান্স অনেকটা সিএসকে এর মতো, তবে মুম্বাই ইন্ডিয়ান্স আমরা জানি যে কিছুদিন পর থেকে জেতা শুরু করে এবং পর পর জিততে থাকে। তো আশা করি এবারেও সেরকম কিছু একটা করবে। তো এই হলো পরিস্থিতি। এবং এসআরএইচ প্রথম ম্যাচে ধামাকা দেওয়ার পর পুরো ছড়িয়ে লাট করেছে বলা যায়। তো সেই ক্ষেত্রে এখন দেখা যাক যে কে কি করতে পারে। আজকের খেলা হচ্ছে লখনৌর পিচ একটুখানি স্টিকি উইকেট হয় সাধারণত, তো সেখানে রান ওঠে, কিন্তু সবসময় যে প্রচুর রান তোলা সম্ভব সেরাম নয়। আমরা একটু পিচটা দেখি। There is slight chance of rain in the evening, but a large stoppage is unlikely. In terms of pitch, 15 wickets have been taken by pacers so far in Lucknow and spinners only 6. Lucknow did roll out a black soil surface after Pant and LSG mentor Zahir Khan had expressed disappointment over lack of assistance for the spinner during their loss to Punjab Kings, but the spinners took only 2 of 10 wickets to fall in 472 runs game. They might have a better outing this time considering this is a day game. আর ডে গেমে সাধারণত আমরা দেখে আসছি যে একটু বড় রান হয়। তো যেটা ২৮৭ এখনো পর্যন্ত এই বছরে আইপিএল এ হাইয়েস্ট, সেটাও কিন্তু ডে গেম ছিল। সানরাইজার্সের ঘরের মাঠে ছিল এবং সানরাইজার্সের বিধ্বংসী ব্যাটিং ছেয়ে গিয়েছিল। তো আজকে সেরকম কিছু হয়তো হবে না, ২০০ যদি হয় তো অনেকটাই। লখনৌর মাঠে আমরা একটু লখনৌর মাঠের যদি দেখে নিই, লখনৌ সুপার জায়েন্টের যদি দেখি, তাহলে প্রিভিয়াস ম্যাচগুলো, এই যে এটা লখনৌর ম্যাচে ২০০ হয়েছিল, কিন্তু সেটা ভালোই খেলেছিল, ২০০ হওয়াটার কথা ছিল না, তাও ভালো খেলেছিল। এমআই অনেক ক্লোজ গিয়ে হেরেছিল। এছাড়া লখনৌর ম্যাচে ১৭১ হয়েছিল, পিবিকেএস ইজিলি জিতে গেছিল। পিবিকেএস এর সঙ্গে কিন্তু মানে পিবিকেএস অনেকটা অ্যাডভান্টেজে ছিল, ২ উইকেটে সব রান করে দিয়েছে। আর এছাড়া লখনৌয় এবছরে আর খেলা হয়নি। তাহলে দুটো ম্যাচ লখনৌয় এখনো পর্যন্ত খেলা হয়েছে। এইটা হচ্ছে রেড ব্ল্যাক সয়েল পিচে খেলা হয়েছিল, আজকেও ব্ল্যাক সয়েল পিচে খেলা হতে পারে এই ম্যাচটা। ১৩ নম্বর ম্যাচ ব্ল্যাক সয়েল পিচে খেলা হয়েছিল, আজকেও সেরকমই একটা হওয়ার চান্স আছে। তো দিনের ম্যাচ, আমার এক্সপেকটেশন ১৮০ প্লাস রান হলেও হতে পারে। একটু হয়তো স্পিনাররা অ্যাসিস্ট পাবে, এবং বৃষ্টির জন্য স্টপেজ যেটা হবে, তার জন্যে সেকেন্ড ম্যাচটা শেষ হওয়ার আগেই হয়তো, শুরু হওয়ার আগেই হয়তো এই ম্যাচটা খেলা চলতে থাকবে। সুতরাং একসঙ্গে দুটো ম্যাচ চলবে এরকম একটা পরিস্থিতি হলেও হতে পারে। তো আপনারা সেই বুঝে দেখে নেবেন। আর জিটির জিটির কথায় আসা যাক। জিটি কিন্তু অনেকটা বেশি ছন্দে দেখা যাচ্ছে জিটিকে। জিটির টিম হেড টু হেডে দেখুন, লাস্ট 5টায় মানে ২২ সাল থেকে যদি দেখেন, যে ২২ সালে জিটি জিতেছে
দুটো 23 সালে দুটো জিতেছে, 24 সালে একবার দেখা হয়েছিল, এলএসজি জিতেছিল। তো 25 সালে এই প্রথমবার দেখা হচ্ছে জিটির সঙ্গে। জিটির কিন্তু টিমটা বেশ ছন্দে দেখা যাচ্ছে, এই ছন্দটাই কিন্তু টিমের দরকার, যেটা সিএসকে একদম হারিয়ে ফেলেছে ছন্দ টিমের মধ্যে। কম্বিনেশন ঠিক হচ্ছে না, সিএসকে এর অবস্থা সেই জন্য খারাপ। এবং এসআরএইচ এর আহ, প্রত্যেকেই প্রচন্ড ভালো ব্যাটসম্যান, কিন্তু ঠিকঠাক পারফর্ম করতে পারছে না জায়গায় এসে। লখনৌ কিন্তু অনেকটা মাঝারি টিম বলা যায়। লখনৌর কিন্তু সুপার পাওয়ার বলতে মিচেল মার্স আর নিকোলাস পুরানের অসাধারণ পাওয়ার, এবং ডেভিড মিলার অবশ্যই, মানে এরা প্রচন্ড মেরে খেলে। ঋষভ পান্তকে আগে হলে ধরতাম, কিন্তু ইদানিং কালে ঋষভ পান্তের ব্যাটিং অতটা খুলছে না, সুতরাং সেই হিসাবে ঋষভ পান্ত একটু ব্যাকফুটে আছে। আর গুজরাট টাইটান্সের সাই সুদর্শন, সাই সুদর্শন কিন্তু দুর্দান্ত খেলছেন, এখনো পর্যন্ত 3খানা হাফ সেঞ্চুরি করে ফেলেছেন। এবং আপনারা যারা একটু খবর রাখেন তারা জানেন নিশ্চয়ই যে সাই সুদর্শন ইন্ডিয়া টিমে 3টে ম্যাচ খেলেছিলেন, তার মধ্যে 2টো হাফ সেঞ্চুরি করেছিলেন, তারপরেও তিনি চান্স পাননি। তো সাই সুদর্শন কিন্তু বরাবর একটা কনসিস্টেন্ট প্লেয়ার। আজকে সাই সুদর্শনকে আপনারা রাখতে পারেন আপনাদের ফ্যান্টাসি টিমে, এবং ক্যাপ্টেনও করতে পারেন। দেখুন, ফেল করতেই পারে, ফেল কে করবে না করবে সেটা আমরা অত বুঝতে পারি না আগে থেকে, যে সম্ভাবনা কারোর পক্ষে বোঝা। কিন্তু সাই সুদর্শন মোটামুটি কনসিস্টেন্ট প্লেয়ার। শুভমান গিল ঠিকঠাক ওপেনটা ঠিকঠাক করছেন। জস বাটলারকে নিয়ে কথা বলার দরকার নেই, তিনি 30 থেকে 40টা বল যদি খেলেন তাহলে খেলার রং চেঞ্জ করে দিতে পারেন। রাদারফোর্ড বিশ্বস্ত নয়, মানে বেশিক্ষণ খেলবেন বিশ্বাসযোগ্য নয়, কিন্তু কোনোদিন যদি খেলেন সেদিনকে কিন্তু ফাটাফাটি খেলেন। শাহরুখ খানও অনেকটা তাই। তেওটিয়া, আমরা যে তেওটিয়াকে দেখেছিলাম দুবাইয়ে 6 এর পর 6 মারতে, তারপর থেকে কিন্তু তেওটিয়ার সেই পারফরমেন্স আমরা দেখতে পাই না। ওয়াশিংটন সুন্দর ঠিকঠাক। রশিদ খান আগের চেয়ে ধার কমলেও রশিদ খান বুদ্ধিমত্তার সঙ্গে বল করছেন। সাই কিশোর অসাধারণ বোলার, অসাধারণ অসাধারণ। সাই কিশোর দারুণ বল করছে। একটুখানি গুজরাট এগিয়ে থাকলেও আমার কেন জানি না মনে হচ্ছে আজকে হয়তো শেষ হাসিটা লখনৌ হাসবে। গুজরাট কিন্তু টিম হিসাবে অনেকটা এগিয়ে রয়েছে, কিন্তু শেষ হাসি আমার মনে হচ্ছে লখনৌ হাসবে। দেখা যাক কি হয়। নেক্সট ম্যাচ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আচ্ছা, সেটা হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ আর পাঞ্জাব। খেলা আছে কিন্তু সানরাইজার্সের ঘরের মাঠে। সানরাইজার্সের ঘরের মাঠ মানেই হায়দ্রাবাদ, এবং আশা করছি একটা ফ্ল্যাট পিচ পাওয়া যাবে। আগের দিন যে পিচটা পাওয়া গেছিল সেটা স্পঞ্জে উইকেট ছিল, সেখানে সানরাইজার্স কিন্তু মুশকিলে পড়েছিল নিজেরাই। সানরাইজার্স হ্যাজ হোস্টেড 3 games so far where SRH batted first on all 3 occasions, and their total dipped from 286 to 190, then 152. It has been raining in led up to the match, along with some thunderstorm and gusts of wind. The good news is that there is no rain forecast for Saturday evening. আচ্ছা, মানে গতকাল পর্যন্ত বা আজ পর্যন্ত সকালে হয়তো বৃষ্টি হয়েছে, এখন আর বৃষ্টি হবে না সন্ধ্যে থেকে। দ্য টেম্পারেচার এক্সপেক্টেড টু ডিপ বিলো 30 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড হিটিং 36 অর সো ইন দ্য আফটারনুন। তার মানে একটা প্লেজেন্ট ওয়েদার, হায়দ্রাবাদ সবসময় গরম, এই প্লেজেন্ট ওয়েদারে কিন্তু একটা সুবিধাজনক ম্যাচ হতে চলেছে। তবে হায়দ্রাবাদের মাঠ বেশ ভালো, তাদের গ্রাউন্ড স্টাফরা অনেক ভালোভাবে কাজ করেন। তো সেইখানে দেখা যাক যে তারা কতটা মাঠটাকে প্রস্তুত করে রেখেছেন। আশা করি সেরকম কিছু হবে না, মাঠ যে বল পড়ে স্লো হয়ে যাবে, মানে আউটফিল্ডের কথা বলছি, সেরকম কাদা কাদা থাকবে এরকম হওয়ার কথা নয়। তাদের মাঠের নিকাশি ব্যবস্থা যথেষ্ট ভালো। ভালো ড্রেনেজ সিস্টেমের জন্য হায়দ্রাবাদের মোটামুটি নাম আছে ভালোভাবে। তো সেইখানে দেখা যাক। আজকে হায়দ্রাবাদ না জিতলে কিন্তু হায়দ্রাবাদের জন্য চাপ বাড়তে থাকবে, এবং তারা আস্তে আস্তে টুর্নামেন্ট থেকে হারিয়ে যাবে। যদিও যদিও যেটা দেখার সেটা হচ্ছে যে হায়দ্রাবাদের 2 পয়েন্ট আর জিটি বা ডিসি 8 পয়েন্ট। আজকে যদি এলএসজি কোনো রকম যেতে, এলএসজির 8 হবে, আর পিবিকেএস যদি যেতে তাহলে পিবিকেএস এর 8 হবে। তাহলে কি আছে, যারা তলার দিকে আছে 3টে টিম তাদের পয়েন্ট কিন্তু 2। খেলা হবে মোট 14টা,
সুতরাং পয়েন্টের ডিফারেন্স মাত্র 3টে ম্যাচের তফাৎ এখনো পর্যন্ত, 3টে ম্যাচের তফাৎ। সুতরাং যদি এরপরে এসআরএইচ বা সিএসকে যদি পরপর 5টা জিতে যায় তাহলেই কিন্তু 10 পয়েন্ট তারা পেয়ে যাবে। দুজন টিমের কথাই বলছি, সিএসকে টিমটা একটু বেশি নড়বড়ে লাগছে, সিএসকে হয়তো আজকে এবারে টপ 4-এ হয়তো যাবে না, চান্স কম, তবু দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। কিন্তু এসআরএইচ এর টিম যদি আজকে ঠিকঠাক শুরু করে তাহলে আবার ছন্দে ফিরতে পারে, তাহলে তারা 4 পয়েন্টে আসবে। তখন তারা রান রেট কতটা পজিটিভ করতে পারবে সেটা দেখার, পরবর্তীকালে দেখতে হবে। এই ম্যাচেই যে রান রেট একদম পজিটিভে নিয়ে চলে আসতে পারবে তার চান্স অনেকটাই কম। এবার টিমের কম্বিনেশনটা দেখা যাক। পাঞ্জাব অনেক ভালো ক্রিকেট খেলছে, বিশেষ করে শ্রেয়াস আইয়ারের ক্যাপ্টেন্সি এবং শ্রেয়াস আইয়ারের ব্যাটিং দারুণ। প্রিয়াংশ আরিয়া আগের দিন দেখিয়ে দিয়েছেন তিনি কি করতে পারেন। প্রিয়াংশ কিন্তু অলরেডি একটা পরিচিত মুখ, দিল্লি লোকাল টিমে খেলেছেন, দিল্লির টি20 যে হয়েছিল সেখানে তিনি 6 বলে 6টা ছয়ও মেরেছিলেন। সুতরাং প্রিয়াংশ বাচ্চা ছেলে, হাতে প্রচুর মার আছে, হয়তো ভবিষ্যতে আমরা ইন্ডিয়া টিমে দেখতে পেতে পারি প্রিয়াংশকে। নেহাল ওয়াদেরা সিজন প্লেয়ার, ভালো খেলছেন। শশাঙ্ক সিং দুর্দান্ত মারতে পারছেন। গ্লেন ম্যাক্সওয়েলের থেকে এই সব টুর্নামেন্টে এর বেশি এক্সপেক্ট করাটাই ভুল। গ্লেন ম্যাক্সওয়েল ওই রকমের প্লেয়ার যিনি খেলতে হয় তাই খেলেন, তিনি ভালো খেলেন বলে তিনি চান্স পান, কিন্তু সেই ভালো খেলার সেরকম পরিস্থিতি সেরকম তৈরি করতে পারেন না। তো সেই হিসাবে দেখা যাক যে গ্লেন আজকে কি করে। স্টয়নিস ছন্দে আছে মোটামুটি, জ্যানসেন এখনো উইকেট পাচ্ছে না। চাহাল ঠিক আছে, চাহাল মাঝে মাঝে একটু দূরে বল করে ব্যাটসম্যানকে একটু চাপে রাখছে ঠিকই, কিন্তু সেরকম চাহালের স্পিন আমরা দেখতে পাচ্ছি না। তার চেয়ে বরঞ্চ ফার্গুসন অনেক ভালো বল করছেন, ফার্গুসন এবং আর্শদীপ। তো আজকে দেখা যাক যে সানরাইজার্স জয়ের দিকে ফিরতে পারে কিনা। আর যদি সানরাইজার্স জয়ের মধ্যে না ফিরতে পারে তাহলে পাঞ্জাব এগিয়ে যাবে। তো এটাই হচ্ছে আজকের প্রেডিকশন, হয়তো সানরাইজার্স জয়ে ফিরবে। তাহলে আমার প্রেডিকশন হচ্ছে লখনৌ এবং সানরাইজার্স আজকের উইনার। ঠিক আছে। আর পিএসএল এর ম্যাচ আমি ফলো করি না সেইভাবে, সেই জন্য আমি এটা বলতে পারবো না। আর আইপিএল এর সঙ্গে হলে পিএসএল এর সেরকম প্লেয়াররাও তো নেই, যারা আইপিএল এ চান্স পায় না তারা পিএসএল এ খেলতে যায়, কিন্তু বেশিরভাগই লোকাল প্লেয়ার, তো তারা বিশাল ভালো খেলবে এটা আমার মনে হয় না। মোটামুটি যেমন পাকিস্তানের কোয়ালিটি সেই অনুযায়ী খেলবে। তো দেখা যাক, পিএসএল আমি ফলো করছি না আজকে অন্তত, পরে যদি কোনোদিন করি আমি জানিয়ে দেবো।